হযরতে বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আমার আল্লাহর এত আয়াত করে নিয়েছে। মেরাজের রজনীতে আল্লাহর নবী জান্নাত দেখতে যাইবেন, হঠাৎ করে দেখে বিলালের পায়ের কড়মের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার! বিলালের পায়ের কড়মের আওয়াজ। কোন বিলাল? কোন বিলাল? যেই বিলালের দুনিয়ায় কোনো বড় পরিচয় ছিল না, টাকা পয়সা ছিল না, অর্থ সম্পদ ছিল না, নাকে ক্ষুধার যন্ত্রণায় পথের পাশে পড়ে থাকতো মানুষ, মৃগে রোগে মনে করে লাতয়ে লাতয়ে রেখে যাইতো। ওই বিলাল কেমন আল্লাহর সাথে মহব্বত করেছে। উমাইয়ার গোলাম আল্লাহ রাসূলের হাতে হাত দিয়া কালেমা পড়েছে, মুসলমান হয়েছে। অনেক লম্বা চওড়া ইতিহাস রে বাজান, গভীর মনোযোগ। বিস্তারিত কথা বলার সময় নাই। উমাইয়ার কাছে সংবাদ পৌঁছে গেছে, বেলাল তো ইসলাম গ্রহণ করেছে। বেলাল ইসলাম গ্রহণ করেছে। ডাক দে বলে, কিভাবে বুঝলা? বলে, বুঝার জন্যে রাত্রের অন্ধকারে একটু বিলালের ঘরের দিকে তাকায়া দেখবা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। পরের দিন যখন রাত হয়ে গেছে, উমাইয়া সজাগ, বেলাল কেমন ইসলাম গ্রহণ করেছে দেখি। তাকায় দেখে বেলাল যে ঘরে থাকে, আসমান থেকে একটা নূরের ফোয়ারা বেলালের ঘরের ভিতরে এসে পড়ে। আল্লাহু আকবার! উমাইয়ার স্থির থাকতে পারে নাই, এক দৌড় দিয়া চলে গেছে। যে দেখে বেলাল এরকম মাথা মাটির সাথে লাগায়া দিছে, মাটির সাথে লাগায়া বিড় 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 করে তাকায়া তাকায়া কয়, ও মালিক রব্বুল আলামিন, সারাদিন আমি উলাইয়ার গোলামি করি না, সারাদিন তোমারে ডাকতে পারি না। ওগো আল্লাহ, এখন যদি আমি জোরে তোমারে ডাকি, উমাইয়ার কানে যদি সংবাদ যায়, উমাইয়া আমাকে মারবে, আহত করবে। আল্লাহ, রাত্র তো গভীর হয়ে গেছে, দুনিয়ার কোনো মানুষ এখন সজাগ নাই। আমি এখন বেলাল তোমার দরবারে সিজদায় পড়ে গেলাম, আর ডাক দিচ্ছে আল্লাহ আল্লাহ আল্লাহ। উমাইয়া সকালবেলায় ডাক দিছে, বেলাল এদিকে আয়। বেলাল যাওয়ার পরে ডাক দে বলে, বেলাল তুমি কি ইসলাম গ্রহণ করেছো? বেলাল ডাক দে বলে, ও উমাইয়া, এতদিন পর্যন্ত গোপন রেখেছি, আর পারতেছি না, কারণ মালিকের সাথে এমন একটা মহাব্বত তৈরি হয়ে গেছে, আর স্থির করে রাখতে পারি না, আর নিজের ঠিক রাখতে পারতেছি না। আজকে নয়, কালকে নয়, অনেক আগেই মুহাম্মাদের হাতে হাত দিয়া কালেমা পড়ে আমি ইসলাম গ্রহণ করেছি। জোরে জোরে